আমরা অনেকেই আছি যারা হচ্ছে এডিটিং করতে গেলে কিভাবে ছবিগুলো সামনে আনে, বা অনেক মানুষের ছবি দেখা যায় যখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছবিগুলো এরকম আমরা আনতে পারি না। আপনাদের জন্য আজকের এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন, আর যারা পারেন তারা স্কিপ করবেন। নতুন অনেকেই পারে না, তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম। চলেন ওপেন করি যে উপরে আমার যেই ছবিটা দেখা যাচ্ছে, অনেকে আছেন যারা এই ছবিগুলো আনতে পারেন না। আজকে আপনাদেরকে এই এডিটিংটা দেখাবো, একদম ছোট্ট এডিটিং। যারা পারেন তারা স্কিপ করবেন, যারা পারেন না তারা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন, উপকারে আসবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে যে কোনো একটা এডিটিং সফটওয়্যার। আমার কাছে ইনশট আছে, আমি ইনশটে চলে গেলাম। ইনশটে চলে যাওয়ার পর আমি যে কোনো একটা ভিডিও ওপেন করব, নিউ থেকে ভিডিও ওপেন করব। একটা ভিডিও ওপেন করবো, যে কোনো একটা এনি ভিডিও, আমার যে কোনো আপনি যে ভিডিও ওপেন করবেন সেটা একটা ভিডিও ওপেন করতে পারেন। তো আমি একটা ভিডিও ওপেন করলাম, 9 সেকেন্ডের একটা ভিডিও। এখান থেকে আমি আমার ভিডিওটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে ইনশটে যাব। ইনশটে যাওয়ার পর দেখেন এই যে পিএলপি নামে একটা জায়গা আছে, পিএলপি। এটা কোথায় আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। এই যে দেখেন স্ক্রিনের উপরে পিএলপি দেখছেন, এই পিএলপির উপরে ক্লিক করব। করার পরে এবার ফটোতে চলে যাব। এবার আমি যে কোনো ধরনের একটা ফটো আমি চাইলে এই ফটোটা নিয়ে আসতে চাচ্ছি। নিয়ে আসার পরে আমি এখন এই ফটোটা উপরের দিকে নিয়ে যাব, বা আমি এখান থেকে টেনে ছোট বড় যে কোনো কিছু করতে পারবো, ঠিক আছে। এবার আমি যদি চাই যে ছবির চারপাশে একটা বর্ডার দিব, তাহলে এই যে ছবি এডিটিং অপশনটা আছে এটা ক্লিক করার পরে আমি চলে যাব হচ্ছে এই যে এখান থেকে এটা বড় ছোট করতে পারবো, ঠিক আছে। এটা ছোট করতে পারবো, বড় করতে পারবো। করার পর আমি এটাকে একদম উপরে দিয়ে দিলাম। আমি যদি চাই এখান থেকে এই যে জায়গাটা থেকে অ্যানিমেশন, অর্থাৎ এই যে অ্যানিমেশন, আমি এখান থেকে একটু অ্যানিমেশনও করতে পারবো। অ্যানিমেশনের উপর ক্লিক করার পরে আমি চাইলে এখান থেকে যে অ্যানিমেশনগুলো আছে আমি যদি এগুলোতে অ্যাড করে দিই, দেখেন এগুলো অ্যাড করে দিই, এটা দিলাম দেখেন, তাহলে এটা এরকমভাবে আসবে। আমি যদি এটা দিই তাহলে এইটা যেমন আছে সেরকমভাবে আসবে। আমি যদি চাই এরকমও দিতে পারি, হ্যাঁ। তো ভিডিওটা চলা অবস্থায়, তো তারপর আপনারা দেখেন যে ভিডিওটা কেমন হবে, ঠিক আছে। এটা দিয়ে আপনি বড় ছোট করতে পারবেন, আপনি চাইলে পুরো স্ক্রিন জুড়ে দিতে পারবেন। এখন আপনি এখান থেকে জাস্ট কী করবেন, এটাকে ওকে করে দেবেন। দেওয়ার পর আপনি এখন ভিডিওটা প্রথম থেকে প্লে করেন। দেখেন প্লে করলে আপনি বুঝতে পারবেন যে ভিডিওটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে। দেখছেন যে কীরকম ছিল এবং কীরকম হলো। ভিডিওটা প্লে করলেই দেখা যাচ্ছে যে এখান থেকে আপনার ভিডিওটা কিন্তু ওপেন হবে যখনই, তখন এই ছবিটা ওরকম দেখা যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। এরকম নতুন নতুন ছোটো ছোটো টিপস পেতে অবশ্যই নয়ন পেজটি ফলো দিয়ে রাখবেন, নয়ন ভাইয়ের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।